ফাতির শব্দের অর্থ খালেক, সৃষ্টিকর্তা। শুরুতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ বলে আয়াত শুরু করছেন। এখানে বুঝাইছেন ফেরেশতাদের কথা বলছেন। ফেরেশতাদের ডানা এক এক ফেরেশতার ডানা এক এক রকম, প্রত্যেকের কত এটা আমরা বলতে পারবো না। বাকি জিব্রাইল আলাইহিস সালামের আমরা জানতে পারছি যে ওনার পর আছে 600 পর আছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। কালিমা তাইয়্যিব কি? তাওহীদের কালিমা। আবার এটার একটা ব্যাখ্যা হলো যত নেক কথা আছে, ভালো কথা, এগুলোকে কালিমা তাইয়্যিব বলে। ইয়াসআদ উপরে চলে, এটার কি অর্থ? নেক কথা, নেক কাজ আল্লাহর দরবারে কবুল হয়। কবুল হওয়াকে বোঝানো হয়েছে। মানুষ আমার এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা ব্যক্তি রাখছে 3 ধরনের। কয় ধরনের ব্যক্তি ভাই? নাম্বার 1 জালেম, নাম্বার 2 মুতাদিল, নাম্বার 3 যারা কিনা অনেক ভালো। মুতাদিল মানে মধ্যমপন্থী। তো জালেমকে যে নেক কাজ করে আবার গুনাহ করে সে জালেম। আপনাদেরকে আমি বারবার বলছিলাম, যারা আমার কথা শুনছেন, আমরা ভাবছি শুধু সরকারে জালেম, আর কেউ করে জালেম না। কে? সরকার জনগণের মাল খাইছে, জনগণের উপরে জুলুম করছে। যারা যারা গোড়া করবে আমরা, তা আমরাও গিয়ে দেবো। এটা 1 নম্বর। 2 নম্বর মুতাদিল, মধ্যমপন্থী ব্যক্তি। কারা? যারা গোড়ার থেকে বাঁচে, জায়েজ কাজ করে, তবে মাকরুহ থেকে বাঁচে না, সন্দেহপূর্ণ কাজ থেকে বাঁচে না। এরা হলো মধ্যমপন্থী। বেশি ভালো কারা? হালাল পথে চলে, হারাম থেকে বাঁচে, সন্দেহপূর্ণ কাজ থেকে বেঁচে থাকে। আমার আপনার কি চেষ্টা করা উচিত ভাই? বেশি ভালো হবো না কম ভালো? কেন? কাপড় বেশি ভালোটা চাই, খাবার বেশি ভালোটা চাই, বাড়ি বেশি ভালোটা চাই, বন্ধু বেশি ভালোটা চাই। তাহলে আমার আমলটা খারাপ ছিল কেন? আমলটাও বেশি ভালোটাই চাওয়া উচিত। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ আয়াতে, এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যখন মানুষকে ধরেন তো প্রাণী যারা আছে এখনকার আল্লাহ তাআলা ছাড়ে না, এদেরকেও ধরে শেষ করে ফেলা। এটার কি ব্যাখ্যা হইতে পারে? একটা ব্যাখ্যা হইল যে এই যা আমরা দেখতেছি সব মানুষের জন্য বানানো হয়েছে, মানুষের জন্য বানানো হয়েছে। সুতরাং মানুষের জন্য যদি ব্যবহার করা হয় তো এই জন্তুর প্রতি জুলুম করা হয় না। যেমন মানুষ গরু খাইতেছে, বকরি খাইতেছে, অনেক ভাই বলে যে আপনারা তো জুলুম করতেছে। বানাইছে মানুষের জন্য, তাহলে এটা জুলুম কেন? বুঝতে পারছি ভাই? আবার এইটাও আমার খেয়াল করা উচিত, সব কিছু বানাইলে আমার জন্য, আমারে বানাইছে কার জন্য? আমি বুঝাই থেকে বলি এইভাবে, দেখেন জমিন, এক গাছপালা, প্রাণী, মানুষ, কয়টা লোক? কষ্ট হইতেছে বেশি? এই কথাটা বলার ছিল না, হেসে পড়ছে, বলে দিই। মানে জমিন 2, গাছপালা 3, প্রাণী 4 নম্বর মানুষ। দেখেন গাছপালা কোথায় লাগান? জমিদের যখন আপনারা শাবল দিয়ে গাড়েন, গর্ত করেন, এবারে ট্রাক্টর চালান, জমির উপর দিয়ে অবস্থা খারাপ করে লাগ, জমিনে আমার আপনার নয় মামলা দিছে, কিছু নিজের দিয়ে দিছে, ওরা সিরে বেড়ে বেলাই দিছে, ওই নিজের দিয়ে রাখছে। এবার যখন গাছ লাগান, ফসল লাগান, এটার ভিতর থেকে কত সুন্দর চমৎকার গাছ হতেছে। তার মানে গাছটাকে তৈরি করার জন্য জমিন তাকে বিলেট করে দিতেছে। আর এই ঘাসপালাকে আবার পশু পাখি খাইতেছে। ঘাসপালা কিন্তু কখনো কয় না গরু খাইলাম, গরু ছাগল খাইলাম, সেচ্ছে সেতে ওই পশু পাখি পিচ্ছি থাকে ছোটবেলা দেখে, আস্তে আস্তে বড় হইতেছে, কি খায়? ঘাস পাশ খাইতেছে। তো পশুটাকে তরতাজা করতে গিয়ে ঘাসপালা যারা আছে এরা নিজেকে বিলেট করে দিতেছে। আর এই পশু পাখিকে মানুষে খাইতেছে, হালাল খাবার দিয়ে বলেছে। এই পশু পাখি খাইয়া মানুষ শরীর কি হইতেছে? বড় হইতেছে, মোটা দেওয়া হইতেছে। তাহলে জমিন গাছপালার জন্য, নাবাতাতের জন্য জমিনটায় বিলীন করে দিল। আর ওই নাবাতাত গাছপালাগুলো হায়াওয়ানের জন্য নিজেকে বিলীন করে দিল। হায়াওয়ান ইনসানের জন্য নিজেকে শেষ করে দিল। ইনসান তো কারো না কারোর জন্য শেষ করা দরকার। এই জায়গায় এসে আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আমাদের নিজেদেরকে শেষ করা দরকার কার জন্য ভাই? তো এইটার অর্থ এটা না বাড়ির দিকে আমরা আত্মহত্যা করবো। শেষ করবো মানে নিজের খারাপ ইচ্ছাকে শেষ করে দেব, নিজের মনের কুপ্রবৃত্তিকে সবাই করে দেব, নিজেকে না, নিজের খারাপ ইচ্ছাকে। তাইলে আমি আল্লাহর জন্য কি হয়ে গেলাম? বিলীন হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।